হ্যালো এভরিওয়ান, তো এনএস ব্লগিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ নিয়ে এলাম। তো সারাদিন ধরেই টিপ 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 বৃষ্টি পড়ে চলছে কয়েকদিন নাগাতার। তো সকাল সকাল দেখো বৃষ্টি হচ্ছে, এদিকে বাসি কাজকর্ম সব কমপ্লিট। আর এটা তোমাদের সাথে একটু পুরনো ভিডিও শেয়ার করলাম। ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন, তো জামা কাপড় ধোয়া বন্ধ নেই। আর এই দেখো ঘর মোছার মপটা বাস্কেট সহ নিয়েছি নতুন, আর এটা দিয়ে ঘর মুছতে আমার খুব সুবিধা হয়। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে আমি বালতিটা একটু সরিয়ে রাখলাম, কারণ জামা কাপড়গুলো ধুয়েছি। আর এদিকে আমার স্নান কমপ্লিট, আর এদিকে দেখো বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিলাম। চুলটা ভিজা শুকা শ্যাম্পু করছি না, চুলটায় গন্ধ, তাই শুনছে ও। আগে বদদাও করতো, আগে বদদাও করতো যখন মামা বাড়ি ছিলাম, তখনকার বদদা এরকম চুল শুনতো তোর মতো, বুঝছিস? এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর সব জামা কাপড় ঘরে মেলে দিলাম। আজকে এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ হবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চিৎকার করে না বাবা, চিৎকার করে না। এই মোবাইলটা ধরলেই ওর এরকম বদমাইশি করে, জানো তো। এখন বাইরে অনেকগুলো জামা ধুয়েছি না, ওগুলো সব বাইরে মেলে দেবো, জল ঝরবে। এইভাবেই জামা কাপড় শুকাচ্ছি। চল খাওয়া দাওয়া করবা, চলো। ঠিক আছে, এখন ওকে একটু খাওয়াবো, আর যে মোবাইল দেখবে একটু, তো মোবাইল দেখতে দেখতে খাবে। তো চলো। দেখো এখনো কিন্তু সন্ধ্যা লাগেনি, কিন্তু আমাদের ঘর বারান্দায় অন্ধকার হয়ে গেছে। পাশেই একটা বিল্ডিং, তো ওইদিকে একদমই আলো হয় না। তো যাই হোক লাইটটা জ্বালিয়ে নিই তারপর। তো দেখো এখনো বাইরে কি সুন্দর আলো, তারাও তোমাদের দেখাচ্ছে। ওই দেখো, দেখলে বাইরে কি সুন্দর পরিষ্কার আলো। আর বাইরের গাছে কয়েকটা পেয়ারা পেকে আছে, তো ভাবলাম যে না, পেয়ারাগুলো পেরে নিয়ে আসি। আর এদিকে পিঙ্কুটাও পুরা চিৎকার করছিল, তো গাছে পেয়ারা হওয়াতে এখন পিঙ্কুর খাওয়াটা হয় আর কি। পিঙ্কু পেয়ারা খেতে খুব ভালোবাসে, আর ওর জন্যই হচ্ছে পেয়ারা পাড়া। এদিকে পিঙ্কুরও পেয়ারা খাওয়া হবে, আমারও হবে পিঙ্কুর সাথে সাথে। তো সকালবেলায় বৃষ্টি হওয়াতে গাছগুলো না জল জল ছিল, আর এখন সেই ধরো বিকালের দিকে একটু বৃষ্টিটা কমেছে। দেখো তার মানে ওখানে যে তারটা আছে, তারের মধ্যে এখনো জল জমে আছে, দেখতে পাচ্ছ? তো দেখো পেয়ারাগুলো পেকে আছে, কিন্তু বৃষ্টি হওয়াতে কম মিষ্টি হয়েছে। যদি রোদ্র উঠতো তাহলে পেয়ারাগুলো দেখো পাকা পাকা পেয়ারা পড়ছে ঝাঁকি দেওয়াতে। তো পেয়ারাগুলো দেখো একটু পেকে গেছে, আর হচ্ছে এখন মিষ্টিটা একটু কম লাগে। রোদ্র হলে কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগতো। তো যাই হোক, এখন পিঙ্কুকে আগে দিয়ে নিই, অনেকক্ষণ থেকে চিৎকার করছে পিঙ্কুটা। আর দেখো বাইরে কত ভালো লাগছে দেখতে। আর আমাদের পিঙ্কু কথা সেরকম বলতে পারে না, সব কথা বলতে পারে না, কিন্তু সব বোঝে। আর ওর খিদা পেলেই বিকাল টাইমটা চিৎকার করতে থাকে, তখনই বুঝতে পারি যে কিছু না কিছু দিতে হবে। আর ওর বাবা বাইরে যাওয়ার পর ওকে খাওয়া দাওয়াটা আমি বেশি দিই, তো ওর জন্যই এখন আর আমি খাঁচাটা পরিষ্কার করলেও আমাকে কামড়ায় না।
আর খাওয়া দিলেও কামড়ায় না, কিন্তু মা যদি খাওয়া দিতে যায় ও মাকে আর কি কামড়ে ধরে। তো যাই হোক, আমার সাথে ওর ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে চলে এলাম একটু চাউমিন বানাতে। তো অনেক কয়েকদিন থেকে মনে হচ্ছিল যে চাউমিনগুলো ঘরে আছে, তো সেরকম কেনা চাউমিন এখন খাওয়া হয় না, তো তাই ভাবলাম একটু চাউমিনটা বানিয়ে নিই। আর চাউমিন বানিয়ে এখন আমাদের 3 জনের সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে। আর এটা পুরোপুরি নিরামিষ চাউমিন, তো তাই আর কি। আর আমার এখন কেন যেন মানে কিছু না দিয়ে হালকাভাবে এই চাউমিনটাই খুব ভালো লাগে, তো এর জন্য কেনা চাউমিনটা খুব কম খাই। আর এদিকে ছেলের জন্য একটু ঝাল কম দিয়ে বানিয়ে নিলাম, আর আমাদের জন্য একটু ঝাল বেশি দিয়ে বানিয়ে নিলাম। আর এটা চালের চাউমিন, তো ভালোই লাগে খেতে। এই দেখো চাউমিনটা, তো কেমন হয়েছে বলো তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই দেখো আমরা এখন চাউমিন খাচ্ছি। কি খাচ্ছ বাবা? কেমন? কেমন? টেস্টি? ঝাল লাগছে নাকি? ঝাল করি নাই, এই তো করি নাই, অল্প একটু তো ঝাল করতে হবে, ঝাল না খেলে বড় হবি বলতো। এই যে মা জল আনতেছে। তো মুখে ঘা হওয়াতে ওর সব কিছুই ঝাল লাগে। জল নে, শোনো খাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক দিয়ে দিও ভিডিওটা দেখে। আর সবাই এভাবেই পাশে থেকো আমার। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্তই।